মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল মানে দুজনের জন্য খুবই স্পেশাল, কারণ 2023 এপ্রিলে, 23 এপ্রিলে তো হ্যাঁ এখানে এসেছিলাম। হ্যাঁ, আসার পর থেকে প্রায় 1 বছর 9 মাস হয়ে গেল আমরা ইন্ডিয়া যাইনি। এই প্রথমবার মানে এখান থেকে আমরা ইন্ডিয়া যাব। কালকে আমাদের ফ্লাইট আছে সকালবেলা, তাই জন্য আমরা আজকে ভিয়েনা চলে যাচ্ছি। ভিয়েনা আজকে স্টে করব আর কাল সকালে তো ওখান থেকে ফ্লাইট। প্রচণ্ড আনন্দ তো হচ্ছেই, মানে কীরকম হচ্ছে সেটা হয়তো মানে ভাষায় বলতে পারবো না আর কি। এত দিন পরে, মানে প্রায় 2 বছরই বলা যায়, 2 বছর পরে বাড়ির সকলকে দেখবো, বাবা মাকে দেখবো, মানে ভীষণ এক্সাইটেড। আর তার সাথে তো একটা স্পেশাল অকেশান আছেই, সেটা বাড়ি গিয়েই বলবো। এখন তাহলে আমরা বেরোবো একটু পরে, আমাদের 2:30টা নাগাদ এখান থেকে ট্রেন আছে। আজকে ভিয়েনায় রাতটা কাটাবো আর কাল একদম সকাল সকাল মানে 10টা 50-এ আমাদের ভিয়েনা থেকে ফ্লাইট। আর চলুন তাহলে যাওয়া যাক। আর মানে কি বলবো সেটা নিজেও বুঝতে পারছি না, মানে ইমোশনকে তো ভাবে বোঝানো যায় না, কিন্তু ওই আর কি। মানে 2 বছর পরে বাড়ি যাওয়াটা, মানে যারা আমরা বাইরে থাকি তারা হয়তো এটা একমাত্র ফিল করতে পারবে যে বাড়ি যাওয়ার আনন্দটা কি। যাই হোক, চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করছি, অবশ্যই সঙ্গে থাকবেন। এই যে এখানে সব লাগেজও রেডি, আর মোট এই ব্যাগগুলোই হয়েছে। আর এখানে অরিজিৎ রেডি, এখন জামা টামা পরছে আর কি, সাজছে বাড়ি যাবে বলে। কিছু বলবে? 2 বছর পরে ফাইনালি the day has come. এতদিন ধরে শুধু ভাবতাম যে মানে কি করে দিনগুলো যাবে, কিন্তু কত তাড়াতাড়ি চলে গেল না একদম দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কি। হ্যাঁ, যাই হোক, আবার এই বাড়িটাকে ছেড়ে যাচ্ছি, সেটাও একটা মন খারাপ একটু একটু লাগছে। কারণ 2 বছর তো কোথাও যাইনি, মানে ঘুরতে গেছি সেটা 3-4 দিনের জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপর তো আবার এখানেই ফিরে এসেছি। আর 24 ঘন্টা আমি তো এখানটাতেই থাকতাম, মানে সেটা একটা কারণে মায়া পড়ে যায় না, যেখানে থাকি যতই সেটা নিজের বাড়ি না হোক, যতই রেন্টে থাকি, এটা নিজেরই মনে হয় নিজের হাতে সব কিছু সাজানো। যাই হোক, আবার তো ফিরে আসতেই হবে। চলুন তাহলে এবার বেরোনো যাক। একেবারে রেডি হয়ে নিচে চলে এসেছি। ভেবেছিলাম যাওয়ার সময় হয়তো ব্যাগ ভারী হবে না, কিন্তু কি জানি এটা ওটা নিতে গিয়ে ব্যাগটা সেই ভারী হয়েই গেল। আর মুখে তো সবসময় লম্বা চওড়া হাসি লেগেই আছে, বাড়ি যাওয়ার আনন্দ, সেটা হয়তো দুজনের চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। আসলে 2 বছর তো এখনও ভাবতে পারি না যে 2 বছর পরে বাড়ি যাচ্ছি, আবার বাড়িতে সময় কাটিয়ে এখানে ফিরেও এসেছি। যাই হোক, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, সময় চলতেই থাকে। আর একটু পরে দেখাবো, এই জাস্ট আমাদের লিওবেন ছাড়লো ট্রেনটা, এখানে দেখুন কোনো স্নো নেই। আর একটু পর থেকেই দেখেছেন একদম রাস্তার দুপাশে পুরো সাদা হয়ে আছে, রেল ট্র্যাকগুলোও এখনো পর্যন্ত সাদা হয়ে আছে। মানে আমাদের লিওবেনে স্নোফল না হলেও এ পাশটা দেখলাম বেশ ভালোই স্নোফল হয়েছে, আর একদম টাটকা স্নো, তাই 2 চোখ ভরে দেখে নিচ্ছিলাম। কারণ আমরা জানি 2 মাস পরে যখন বাড়ি আসব তখন আর এই স্নো থাকবে না, তাই যতটা সম্ভব উপভোগ করে নেওয়া যায়। আর এত সুন্দর দেখতে লাগছে, সত্যি কথা বলতে চোখ ফেরানো যায় না, এত চারিদিকে অপূর্ব সৌন্দর্য। এখানে এইটা একটা খুব ভালো লাগে, স্নোয়ের সময় যেমন সুন্দর লাগে, আবার যখন গাছের নতুন পাতাগুলো আসবে তখন দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, প্রাণ ভরে স্নোটাকে একটু উপভোগ করে নিই, কারণ বাড়ি থেকে ফেরার পরে এই স্নো আর হয়তো দেখতে পাবো না, আবার সেই কয়েক মাসের অপেক্ষা। আমরা রুমে এসে গেছি, এখানে আমাদের লাগেজ আছে, সেটা দেখানোর কিছু নেই। রুমটা আবার দেখিয়ে দাও। এই আমরা দুজন লাগেজ বয়ে বয়ে এখন বিশাল টায়ার্ড হয়ে পড়েছি, আর রুমটা ভালো,
এটা হ্যাঁ এক রাত থাকার জন্য ঠিকই আছে, হ্যাঁ। এক রাত থাকার জন্য ঠিকই আছে। আর এখানে আছে টয়লেট, এটা স্নানের জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুমটা। একটা রাতের ব্যাপার, কোনো রকমে কেটে গেলেই হলো আর কি। আমরা এখন বেরোচ্ছি খেতে, এখন এই 6টা বাজে। তবে প্রচণ্ড তো টায়ার্ড আছি, কারণ সারাদিন তো প্রচুর কাজকর্ম চলছে, আর এই এত ভারী ভারী লাগেজ হয়ে মানে হাত ব্যথা করছে দুজনেরই, তাই ওর বেশি কষ্ট হচ্ছে। আর আমার বেশি কষ্ট হলে হবে, তুমি তো সারাদিন ওই আর কি, তুমি ঘরটার গুছিয়েছো, সব প্রিপারেশন করে দিয়েছো, আমি তো প্যাক করে মানে বাড়ি যাওয়া তো নয়, এখানকার আছে মানে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে মানে যেতে হচ্ছে আর কি। তো ভাবছি তাই জন্য তাড়াতাড়ি ডিনারটা করে চলে আসি, এসে শুয়ে পড়বো, কারণ কালকে আবার 6টার মধ্যে উঠতে হবে। উঠে রেডি হয়ে এয়ারপোর্টে যাব। এখান থেকে এয়ারপোর্ট যেতে কিছুক্ষণ টাইম লাগবে, আধ ঘন্টার মতো। এবার ওটা উবেরে যাব না ট্রেনে যাব সেটা এখন ভাবছি আর কি। আপাতত এখন গিয়ে খেয়ে আসি। এই যে আমরা খেতে বসে পড়েছি। এটা কি? এটা হচ্ছে চিকেন কারি, আর এটা চিকেন মাখান, আর তার সাথে পাঁপড়। এটা হচ্ছে ভিয়েনা স্টেশনের মধ্যেই, পরপর অনেক দোকান আছে। এই আমরা চাট নিতে গেছিলাম, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মানে পরপর হচ্ছে যে প্রচুর রেস্টুরেন্ট আছে। দেখে এটাই ভালো লাগলো, তাই জন্য নিয়ে নিয়েছি। এবার খাওয়া শুরু করবো, আর সাথে এটা মনে হয় পোলাও দিয়েছে না? হ্যাঁ ঠিক আছে, চলুন খেয়ে নিই। টেস্ট করে বলো কেমন। ভালো কেন, আমিও তাহলে খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। এখন পরের দিন সকাল, সব কটা বাজে? 7:30 বাজে। আমরা পুরোপুরি রেডি, এবার বেরোবো আসল জায়গার জন্য। চলুন একদম নিচে গিয়ে, মানে ইচ্ছা আছে তো ট্যাক্সি করেই যাব, আর হোটেল থেকেই বলেছে ওরা ব্যবস্থা করে দিতে পারবে, এদের সার্ভিস আছে, মানে পে করে আর কি সব কিছু। আর এই লাস্ট মুহূর্তে সব দেখে নিচ্ছে আসল ডকুমেন্টসগুলো, আমাদের পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট, মানে ভিসা, যেগুলো মেনলি দরকার আর কি। ভিসাটা যাওয়ার সময় না হলেও হবে, কিন্তু আসার সময় একদম মাস্ট দরকার। শেষ মুহূর্তে ওইগুলো দেখে নিচ্ছে। আর নিচে গিয়ে শুধু বললো ওরা যে বললেই 5 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। তো চলুন এবার সব কিছু নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামি। চলুন তাহলে যাওয়া যাক। ফাইনাল ডেস্টিনেশন। ওয়ান অ্যান্ড অনলি। হোটেল থেকে ফোন করে দিতেই ট্যাক্সি এসে হাজির, আর আমরা তো ট্যাক্সিতে উঠেও পড়েছি। বেশিক্ষণ টাইম লাগলো না জানেন, গাড়িতে মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। ট্রেনেতেও অবশ্যই 15-20 মিনিটই টাইম লাগে, কিন্তু ভাবলাম এত ভারী ভারী লাগেজ, আর বেশিরভাগটাই তো অরিজিৎকে বইতে হচ্ছে। ওই ট্রেনে তোলা আবার নামা, আবার ট্রেন থেকে এয়ারপোর্ট পর্যন্ত অনেকটা হাঁটা, তো তাই জন্যই ট্যাক্সি করে যাচ্ছি। এই যে আমরা এয়ারপোর্টের ভেতরে চলেও এসেছি, আর যিনি ড্রাইভার ছিলেন উনি কিন্তু ভীষণ ভালো ছিলেন, আমাদের লাগেজ ওঠানো নামানো সব কিছুই কিন্তু উনি করেছেন। আমরা এখন এয়ারপোর্টের মধ্যে এসে গেছি, তো এবার আমাদের চেক ইন করতে হবে। আমাদের সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশন, এই যে সমস্ত কিছু ডান, কোনো প্রবলেম হয়নি। সব মিলিয়ে মনে হয় ওই মিনিট 15-20 টাইম লাগলো হয়তো, মানে একদম লাগেজ ড্রপিং থেকে। আর সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আমার এখনও অনেকটাই টাইম আছে, অনেকটা আগেই চলে এসেছি। এবার এয়ারপোর্টটা একটু ঘুরি, আর গেটের কাছে আমরা চলে এসেছি। আমাদের গেট G21, 21-এ আসিনি, এখন জিতে আছি। এর চারিদিকটা একটু ঘুরি, তারপরে একদম গেটের কাছে যাব। আমাদের কখন শুরু হবে? 10টার পরে। 10টার পরে হবে, আমাদের 10:50-এ ফ্লাইট। এখন এই এয়ারপোর্টটা একটু ঘুরে বেড়াই, আর কি করব। পরপর
সব বিশাল বিশাল দোকান আর তেমন ডবল ডবল দাম, যেটা হয় স্বাভাবিক এয়ারপোর্টে। তাই অদ্ভুত লাগে, জল টল কিছু নিয়ে ঢুকতে দেবে না। তুমি এখান থেকে জল কেনো, যাই কেনো, এখান থেকে তুমি সব কিনতে পারবে, কিন্তু বাইরে থেকে কেউ আনতে পারবে না। আর এখানে জলের দাম হচ্ছে ডবল। চলো না আস্তে আস্তে ঘুরি, ভেতরটা তো বিশাল বড়। বেশি দেখাতে গিয়ে আর একটু হলে ধপাস করে পড়েই যাচ্ছিলাম। যাই হোক, চলুন যাওয়া যাক। একটার পর একটা তো পেরিয়েই যাচ্ছে, আমাদের গেট আর আসছে না। কত বড় যে এয়ারপোর্ট তার নেই ঠিক, কত বোধহয় 1 কিলোমিটারের ওপর হেঁটেই ফেলেছি অলরেডি। এই যে এখনও চলেই যাচ্ছি। এই অবশেষে আমরা G17 কাছে এসেছি। এখনও অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হবে। আমরা পৌঁছে গেছি আমাদের গেটের কাছে, গেট 21। আর এই যে এটা বোয়িং না? হ্যাঁ বোয়িং। এটা বোয়িং, এই যে এতিহাদ, এটাই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে অলরেডি। আর ওপাশে আছে এয়ার কানাডা, এখানে ইতিহাদ। তবে আকাশে তো আজকে বিশাল কুয়াশা, মেঘও আছে। জানি না কী হবে, তবে এখনও তো কোনো আপডেট নেই। আশা করি রাইট টাইমেই ছাড়বে। বিশাল বড় ফ্লাইটটা না, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মানে চোখের সামনে দেখছি তো বিশাল বড়। মানে এই প্লেনটা, বোয়িংয়ের প্লেনগুলো কত বড় হয়। এবার একটা জিনিস ভাবো, এই মাঝে মাঝে একটু মানে আমি ভাবলে মানে কোথায় চলে যায় জানি না, এই ফ্লাইটটা, এত বড় ফ্লাইটটা আকাশে উঠছে, ভাসছে। সেটাই, মানে এই যে মানে আকাশে যখন ওঠে মানে বোঝাই যায় না, মানে চোখের সামনে মানে দেখে এত এত বড়। এর মধ্যে ভাবো তুমি কত মানুষ, কত কুইন্টাল আর কি তোমার লাগেজের, মানে ওখানে সত্যি তাই। সব কিছু নিয়ে এসে ওপরে ভেসে ভেসে এতটা ফ্লাইট যাচ্ছে। মানে এটা ভাবলে আর কিছু আর খুঁজে পাই না কিছু আর কি। আর এবারে আবার মানে দেখলাম আমাদের আবার লাগেজ মানে দুজনের 60 কেজি ছিল, সেটা ওয়েট করতে 6 কেজি না 7 কেজি বেশি হয়েছে। আর আমি বুঝতে পারছি না যে এরা কিছু বললো না, কিছু নয়। আমার মনে হয় ইতিহাসে মনে হচ্ছে 5 কেজি +-5 আই থিঙ্ক। সেটাই হবে, কারণ এরা কিছু বললেও না আমাদের, আমরা খুব খুশি হয়েছি। যাই হোক, আর এই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এবার শুধু অপেক্ষা কখন বোর্ডিং চালু হয়, এই আর কি। বলছি এখানে একা একা যেতে পারবে তো? সহজ কোনো ব্যাপারই নেই, মানে কোনো প্রসেসই নেই আর কি। পুরো একদম ওখানে ঢুকলাম, সোজা বেরিয়ে এলাম, আর কিচ্ছু নেই। এখানে অ্যাকচুয়ালি সব যেটা ভয় পাচ্ছিলাম, হয়তো এটা আগে জানলে হয়তো আমি একাই আগে কখনো চলে যেতাম। 2 বছর আর অপেক্ষা করতে হতো না, তাই না? সেটাই। আমি ভয়তেই আসতে পারি না, আমার যাবো কিভাবে। একবার যদি ও ভালোভাবে দেখে নেয়, ও আমাকে সব কিছু গাইড করেই নিয়ে এসেছে আজকে। কীভাবে আমি বলেছিলাম আমি কিচ্ছু বলবো না, তুমি বোর্ড দেখবে, বোর্ড দেখে দেখে নিয়ে আসবে। তো ওটা ও সেরকমই করলো। আপাতত এখন ভিয়েনা পর্যন্ত আছি। এবারে দেখি ও যদি যখন আমরা আবুধাবিতে যাবো, হ্যাঁ ওখানে ট্রান্সফার করা হবে, দেখবো, তখন দেখবো কীভাবে হ্যান্ডেল করে। যদি দেখি যে ওখানেও হ্যান্ডেল ঠিকঠাক করছে, তাহলে ও চাইলে পরে একা একা আসতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ এখানে ইমিগ্রেশন এখানে আমার 2 মিনিট টাইম লেগেছে, ঠিক আছে? তো সেই হিসাবে এখানে প্রসেসগুলো খুব একটা কমপ্লিকেটেড নয়, জাস্ট একটু মানে সাহস থাকতে হবে আর কি। দেখি, আর কিছুই ব্যাপার নয়। যাক, ঠিক আছে, দেখি তোমার পরের স্টেপটা তুমি কীরকম হ্যান্ডেল করো। আগে এখন এখানে 6 ঘন্টা যায়, বিরক্তিকর। ঠিক আছে, আমরা উঠে পড়েছি ফ্লাইটে, এখনও ছাড়তে কিছুক্ষণ বাকি আছে, এখনও চলছে সব কিছু। আর কখন ছাড়ে দেখি। আপাতত তো দুজনেই আছি, পাশের সিটটা ফাঁকা। ভগবানকে ডাক যেন ফাঁকাই থাকে। ফাঁকা থাকলে হচ্ছে একটু সুবিধা হয় আর কি, একটু মানে রিল্যাক্সভাবে যাওয়া যায়। জানি না, মনে তো হচ্ছে সকলে উঠে পড়েছে, এবার এখনও সেটা বলতে পারবো না, দেখা যাক কতটা কী হয়। চলুন আবার ফ্লাইট ছাড়ুক। আপাতত এখন ডেস্টিনেশন হচ্ছে আবুধাবি। টোটাল ওই 5.5 ঘন্টার মতো ফ্লাইট টাইম আছে আর কি। আবুধাবিতে পৌঁছতে ওখানে তখন সন্ধেবেলা, ওই প্রায় আবুধাবির টাইম মনে হয় 9টা 9:30 এরকম বাজবে। চলুন তাহলে যাওয়া যাক। কিছু বলবে?
আমার মনে হচ্ছে না আর কি ওখানে আছে বলে, আমারও তাই মনে হচ্ছে, কারণ কারণ আমরা সিটটা আগে বুক করে ফেলেছিলাম তো। হ্যাঁ। তো মোটামুটি যারা সিট বুক করে মানে 3টের মধ্যে 2টো যদি বুক হয়ে যায় তারা আর ধারেরটা এবারে অতটা আমরা use করতে বুদ্ধি চায় করে না। একদম পেছনের দিকে বেশি মানে কেটেছি, তার ফলে কি হয়েছে আমরা মানে সবার আগে আমাদের তুলেছে, তার জন্য মানে কোনো ভিড়ও হয়নি, পুরো ফাঁকায় ফাঁকায় ফ্লাইটে উঠেছি। আর পাশেরটা তো এখনো ফাঁকা, জানি না কেউ আসবে কিনা, দেখা যাক। ফ্লাইটে উঠে সিনেমা দেখার থেকে আমার এই রুট ম্যাপটা দেখতে বেশি ভালো লাগে। এ কোন কোন দেশের ওপর দিয়ে ফ্লাইটটা উঠছে সেটা দেখতে কেন জানি না সবসময় ভীষণ ইন্টারেস্ট লাগে। আর ম্যাপে যখন আমাদের ইন্ডিয়াকে দেখতে পাই সেটা তো কোনো কথাই নেই। নিচেটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সবসময় তো ভিডিও করা হয়নি, এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো সত্যি অপূর্ব। আর এই যে দেখুন জল শুরু হচ্ছে, মানে এটা ডেড সি এখান থেকে শুরু হচ্ছে। ফ্লাইটটা কিছুক্ষণ এখন ডেড সির ওপর দিয়ে যাবে। আর এই যে আমাদের আপাতত লাঞ্চ চলে এসেছে। ভিয়েনাতে যেহেতু আমাদের ফ্লাইট 10:50 ছিল, অনেকক্ষণই ছেড়ে দিয়েছে, তাই জন্য এখানে প্রথমে লাঞ্চটাই সার্ভ করবে। ওই একটা স্যালাড টাইপের ছিল, আর একটা তো বান সবসময় থাকে, তার সাথে আমরা চিকেন নিয়েছিলাম। চিকেনের সাথে একটা স্ম্যাশড রাইস টাইপের ছিল চিকেন, আর একটা ডেজার্ট। আর সাথে তো চা কফি বা বিভিন্ন রকম জুস অ্যালকোহল সবই থাকে, আমরা নিয়েছিলাম অ্যাপেল জুস। লাঞ্চ শেষ করে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে বাইরে দেখি তখন সানসেট হচ্ছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। নিচের লেয়ারটা পুরো মেঘের আস্তরণ, আর ওপরে এরকম অপূর্ব সানসেট। আর আমরা দেখলাম যে আবুধাবি প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। আমি বোধহয় প্রথমে আবুধাবির টাইমটা ভুলই বলেছিলাম। এই দেখুন আবুধাবির টাইম প্রায় ওই 7টা নাগাদ আমরা নেমেছিলাম। ততক্ষণে বাইরে তো অন্ধকার, আর নিচের দিকে তাকিয়ে দেখলাম শহরটাকে কি দারুণ দেখতে লাগছে। এই যে চারিদিকে যে কালো মতো দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু সমুদ্র, আর যেন ওপর থেকে মনে হচ্ছে সমুদ্রের ওপর গোটা শহরটা ভেসে আসছে। আবুধাবি মানে সত্যি এতটাই সাজানো গোছানো কি বলবো। আর এয়ারপোর্ট দেখলে তো মনে হবে কি মানে কোনো একটা 5 স্টার হোটেলে হয়তো চলে এসেছি। যেমন সুন্দর এয়ারপোর্ট তেমন সুন্দর তার টয়লেট, মানে টয়লেটেও শুয়ে পড়া যাবে এরকম একটা অবস্থা আর কি। চলুন এবার নামা যাক। ফ্লাইট থেকে নেমে প্রথমেই আবুধাবিতে নেমে যেন চোখটা একটু ধাঁধিয়ে যায়। মনে হয় পৃথিবীতে এমন কোনো ব্র্যান্ড নেই যার দোকান এখানে নেই, কিন্তু এই সমস্ত সব তো আমাদের জন্য নয়। চলুন এবার আমরা আমাদের গেটের দিকে আবার যাই নেক্সট ফ্লাইট ধরার জন্য। আমরা এখন আবুধাবি এয়ারপোর্টে আছি, আমাদের বি গেট থেকে আছে সেই দিকে হেঁটে যাচ্ছি। তো এয়ারপোর্ট তো নয়, মানে কি বলবো, পুরো মিউজিয়ামের মতো আর কি, মানে ঝাঁ চকচকে। টয়লেটে গেলাম, মানে টয়লেট তো নয়, যেন অন্য কিছু আর কি, এরকম ব্যাপার। হ্যাঁ পড়ে যাচ্ছে। এই যাই গেটের দিকে, দেখা যাক। আবার জল কিনতে হবে, ভুল হলো, ফাঁকা বোতলটা ফেলে দিলাম। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের রেট ছিল, নিয়ে নিতে পারতাম, এখন এক কারি টাকা দিয়ে আবার কিনতে হবে। তো চলুন যাওয়া যাক তাহলে। আর হ্যাঁ, আর হয়ে গেল লং ডিস্টেন্স ফ্লাইটটা, হয়ে গেল 5.5 ঘন্টার, আর মাত্র 4 ঘন্টার ফ্লাইট, তারপরেই কলকাতা।
যাই হোক, যাওয়া যাক। এই ফ্লাইটে ওঠার পর থেকেই বুকটা যেন কেমন ধকধক করছিল। শুধু মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো আর এয়ারপোর্টে বাড়ির কাউকে দেখতে পাবো। আর ভালো লাগছিল না এই ফ্লাইটে বসে থাকতে। রাতের ডিনারও দিয়েছিল, কিন্তু দুজনেই তেমন কিছু খেতে পারেনি। আসলে অনেকটা রাতও হয়েছিল, আর তার উপর মনটা ভীষণ ছটফট করছিল যে কখন গিয়ে পৌঁছাবো। মাঝখানে আর কোনো রকম ব্লগও করিনি, একটু শুয়েই পড়েছিলাম। যখন দেখলাম যে কলকাতার প্রায় কাছে চলে এসেছি, মানে আমাদের ফ্লাইটটা কলকাতার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে, তখন তো মনে আর আনন্দের শেষ নেই। জানলার দিকে তাকিয়ে শুধু আমাদের কলকাতা শহরকেই দেখতে থাকছিলাম, আর দুজনে বলাবলি করছিলাম প্রায় 2 বছর হলো এই শহরটাকে দেখিনি। ফ্লাইট থেকে নেমে সমস্ত প্রসিডিওর হয়ে যাওয়ার পর দাদার জন্য অপেক্ষা করছিলাম। দাদারই আমাদের আনতে আসার কথা। আমরা তো আর কলকাতার বাসিন্দা নয়, আমাদের গাড়ি করে এখনও প্রায় 1.5 ঘন্টা যেতে হবে বাড়িতে। খুব ইচ্ছা ছিল জানেন তো, একটা ভিডিও করব, সকলের কি রিয়াকশান সেটা ক্যাপচার করব, কিন্তু কিছুই করতে পারিনি। আসলে দাদা আসার পর আর বাড়িতে গিয়ে এতটাই শকড হয়ে গিয়েছিলাম যে কোনো রকম কোনো ভিডিও করার পরিস্থিতি আমাদের দুজনেরই ছিল না। যাই হোক, সেই গল্প না হয় পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব, কারণ সত্যি কথা বলতে এরপরে আর কোনো ভিডিওই আমাদের করা হয়নি। আর যখন যেদিন আমরা ভিয়েনা থেকে আসি, মানে জানুয়ারির 17 তারিখে, তখন সেখানে টেম্পারেচার ছিল -8, আর আজকে জানুয়ারি 18 তারিখ আমরা কলকাতায় এসে পৌঁছেছি। এখানে এসে আমাদের সেই বীভৎস গরম হচ্ছে। যাই হোক, এটা তো মেনে নিতেই হবে। চলুন ভিডিওটাকেও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ইন্ডিয়ার অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।